বাড়িতে যদি কয়েক টুকরো পনির আর কিছু সবজি থাকে তাহলে এই দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। তার জন্য সবার প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে এখানে ভেজে নেব, তবে কিন্তু খুব লাল করে ভাজবো না। আর এখানে আপনারা পনিরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পনির ভেজে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো রসুন কুচিটা 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো আদা কুচি, হালকা নেড়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন এর মধ্যে দিচ্ছি বেশ কিছু সবজি, যেমন দিচ্ছি ফুলকপি, গাজর, বিনস। প্রথমে এই শক্ত সবজিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নেব, তারপরে বাদবাকি সবজিগুলো ব্যবহার করব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কিন্তু সবজি ব্যবহার করতে পারেন বা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর মটরশুঁটিটা কিন্তু আরও একটু পরে ব্যবহার করব। এবার এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নিলাম। এবার এর মধ্যে মটরশুঁটিটাকেও দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, নাহলে কিন্তু শুধুই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার নেড়ে নিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো, অনেক সময় দেখবেন বাড়িতে যদি কয়েক টুকরো পনির পড়ে থাকে, চিলি চিকেন যদি খেতে ইচ্ছা করে যদি বানিয়ে না নিতে পারেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার। এটা কিন্তু বারবার আপনারা বানাতেও চাইবেন এবং বাড়ির বাচ্চারাও কিন্তু খেতে চাইবে। এই সময় দিয়ে দিলাম আমি এর মধ্যে টমেটো সস, সয়া সস আর গ্রিন চিলি সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে একসাথে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। বন্ধুরা, এটি খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় আর একদমই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন।